গতকাল ভারতীয় কট্টরপন্থীদের আগরতলা থেকে আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির পর আজ সীমান্ত এলাকায় তৎপর বিজেপি। এদিকে বন্দর দিয়ে বাংলাদেশের যাত্রী পারাপার কমেছে আশঙ্কাজনক হারে। এদিকে একই পরিস্থিতি ভোমরা স্থলবন্দরেও। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয় ও সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। প্রথমেই যেতে চাই সঞ্চয়ের কাছে। সঞ্চয়, এই মুহূর্তে আখাউড়া সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন? বন্দরের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে কিনা জানাবেন। উত্তেজনক পরিস্থিতি ছিল। তারপর আসলে আজকের এখানকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তবে তারপরে আমরা কিন্তু এখানে বিজিবির যে তৎপরতা সেটি কিন্তু আমরা বৃদ্ধি হতেই দেখেছি। আমরা মূলত গতকালকে থেকেই আসলে বিজিবির এখানকার যেই আখাউড়া স্থলবন্দরের যে চেকপোস্ট সেখানে যেই স্বাভাবিক যে নিরাপত্তা আছে সেখানে কিন্তু তাদের মানে স্বাভাবিকের চেয়ে কিন্তু দ্বিগুণ নিরাপত্তা এখানে তারা নিয়েছিল। এছাড়া এখানকার আশপাশের যে সীমান্ত এলাকাগুলো আছে সেখানেও কিন্তু বিজিবির বাড়তি সদস্য কিন্তু মোতায়েন ছিল বলে আমরা তথ্য পেয়েছিলাম। তবে আজকের পরিস্থিতি স্বাভাবিক হতে থাকার ফলে কিন্তু আসলে এখানে বিজিবির যে সদস্য সেটি কিন্তু কিছুটা কমানো হয়েছে। তারপরেও কিন্তু তাদের যে তৎপরতা সেটি কিন্তু অব্যাহত আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে সমস্যা হচ্ছে আসলে এখন ইতিমধ্যে আপনি নিশ্চয়ই রাত্রি আপনি জেনেছেন যে আসলে গত পরশুদিন থেকে কিন্তু এই আগরতলাতে যেসব হোটেল রেস্তোরাঁগুলো আছে সেসব হোটেল রেস্তোরাঁগুলোতে বাংলাদেশীদেরকে কিন্তু কোনো ধরনের সেবা দেয়া হচ্ছে না। বিশেষ করে হোটেল থেকে বাংলাদেশীদেরকে জোরপূর্বক বের করে দেয়া এবং মার্কেট থেকে তাদের কাছে কোনো ধরনের পণ্য বিক্রি না করা সহ বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ কিন্তু আমরা পাচ্ছিলাম। অর্থাৎ ভারত ফেরত যেসব যাত্রীরা এখানে আসছিলেন, যেসব বাংলাদেশী যাত্রী তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করছিলেন যে ভারতে তারা এই ধরনের সমস্যার সম্মুখীন তারা হচ্ছিলেন। তারা হোটেল পাচ্ছিলেন না এবং রেস্তোরাঁতে গিয়ে তারা খাবার পাচ্ছিলেন না। এই সমস্যাটির কারণে এবং এই আতঙ্কের ফলে কিন্তু আসলে গতকালকের থেকে কিন্তু এই স্থলবন্দর দিয়ে ভারতের যাত্রী পারাপার সীমিত হয়ে গিয়েছে। বিশেষ করে বাংলাদেশী যেসব যাত্রী আছে সেই যাত্রীর পরিমাণ একেবারেই কমে গিয়েছে। গতকালকে এই বন্দর দিয়ে মাত্র ভারতে যাত্রী পারাপার হয়েছে ২৯৮ জন যাত্রী। যেখানে প্রতিদিন ৬ থেকে ৭০০ মতো যাত্রী কিন্তু স্বাভাবিকভাবে এই বন্দরটি ব্যবহার করে থাকে। মূলত এই আতঙ্কের কারণে কিন্তু গতকালকে যাত্রী পারাপার কম ছিল এবং আজকের পরিমাণটা কিন্তু আরো অনেকাংশে কমেছে। এখন কিন্তু ১১টা বাজে বেলা। এই সময়টাতে কিন্তু অন্তত ১০০ থেকে ১৫০ মতো যাত্রী ভারত গমনের কথা ছিল স্বাভাবিকভাবে। তবে এখন আমরা যে তথ্যটি পেয়েছি, আমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের যিনি ওসি আছেন খায়রুল আলম, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে আসলে যাত্রীদের মাঝে যেই আতঙ্ক বিরাজ করছে সেই আতঙ্কের কারণে কিন্তু এখান দিয়ে বাংলাদেশি যাত্রী পারাপার একেবারেই কমে গিয়েছে। আজকে ১১টা পর্যন্ত এই বন্দর দিয়ে ভারতে পারাপার হয়েছে মাত্র ৫০ জনের মতো যাত্রী, যার মধ্যে মাত্র ১০ থেকে ১২ জন মাত্র ছিল বাংলাদেশি যাত্রী পারাপার। আসলে এজন্যই কিন্তু এখানে এই যাত্রী পারাপারটি কিন্তু কমে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো রাত্রে আমার কাছে এই ছিল এই আখাউড়া স্থলবন্দর থেকে এই যে বিজিবির তৎপরতা এবং যে আতঙ্কের কারণে যে বাংলাদেশি যাত্রী পারাপার যেটি কমে যায় সেই সংক্রান্ত সবশেষ তথ্য। এবার যেতে চাই সাতক্ষীরায় রাজীবের কাছে। রাজীব, আমরা তো এতক্ষণ আখাউড়ার সীমান্ত পরিস্থিতি দেখছিলাম। ভোমরা স্থলবন্দরে যাত্রী পারাপার ও আমদানি রপ্তানি পরিস্থিতি কেমন দেখছেন সেটি জানাবেন। রাত্রে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কার্যক্রম কিন্তু একেবারেই স্বাভাবিক। গত কয়েকদিন ধরে কিন্তু এখানে নিয়মিত পণ্য আসছে, একসাথে যে সমস্ত পণ্য ভারতে যায় সেগুলো কিন্তু যাচ্ছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে তাদের যে কার্যক্রম তারা সম্পূর্ণভাবে স্বাভাবিক গতিতে তারা কার্যক্রমগুলো করতে পারছেন। একই সাথে এখানে যে পণ্যগুলো আসার কথা ছিল সেগুলো কিন্তু নিয়মিত আসছে। শুধুমাত্র এখানে আলুটি প্রবেশ করছে না, যেটি আমদানির কথা ছিল। তবে এখন কিন্তু পেঁয়াজ, কাঁচামাল যে সমস্ত আসতো সেগুলো সব কিন্তু আসছে। একই সাথে পাথর সহ যে সমস্ত রেগুলার যে পণ্যগুলো এখানে আসে সেই পণ্যগুলো কিন্তু নিয়মিত চলাচল করছে, যে পণ্যবাহী ট্রাকগুলো। একই সাথে বাংলাদেশ থেকে রপ্তানিবাহী যে সমস্ত পণ্যবাহী ট্রাক সেগুলো কিন্তু সেখানে নির্বিঘ্নে প্রবেশ করছে বলে ব্যবসায়ী আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার যে ইমিগ্রেশন রয়েছে, ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপারের সংখ্যা কিছুটা কমেছে। মূলত কারণ হিসেবে বলা হচ্ছে এখানে বাংলাদেশি যে সমস্ত যাত্রীরা রয়েছেন যাদের ভিসা রয়েছে শুধুমাত্র তারা ভারতে যাতায়াত করছেন। একই সাথে ভারতের যে সমস্ত যাত্রীরা যারা বাংলাদেশে এসেছিলেন তারা কিন্তু এখন ফিরে যাচ্ছেন, অনেকেই ফিরে যাচ্ছেন। আমরা এমনটি দেখি নতুন যাত্রীদের সংখ্যা কিন্তু খুবই কম। যারা এই বন্দর দিয়ে যারা এসেছিলেন বিগত সময় তারা ফিরে যাচ্ছেন, একই সাথে যারা ওপার থেকে এপারে আসছেন সেটিও কিন্তু কমেছে। সব মিলিয়ে এই বন্দরে যে সমস্ত পাসপোর্ট যাত্রীরা ছিলেন তাদের সংখ্যা কমেছে। তবে আমদানি রপ্তানি যে পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই কিন্তু স্বাভাবিক। এপারের বাংলাদেশের অংশের যে সমস্ত ইমিগ্রেশন কার্যক্রম এবং ভারতীয় অংশের যে ইমিগ্রেশন কার্যক্রম সেখানে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, প্রতিবন্ধকতা নেই। এখানকার যারা যাত্রীরা আমাদের এসেছিলেন তাদের সাথে কয়েকজন
কয়েকজনের সাথে কথা বলেছি আমরা, তারা বলছেন যে ভারতীয় পাড়া তাদের হোটেল পেতেও কোনো সমস্যা হচ্ছে না, যেহেতু ওপাশে মুসলিম অধ্যুষিত এলাকা ভারতের বসিরহাট, সেই কারণে মূলত ওখানে কোনো ধরনের সমস্যা নেই। ওখানকার যারা হিন্দুত্ব উগ্রবাদী সংগঠন রয়েছে তাদের কোনো কার্যক্রম তারা লক্ষ্য করেননি, যে কারণে মূলত নির্বিঘ্নে এই বন্দরের বিপরীতে যে ঘোজাডাঙ্গা বন্দর রয়েছে সেখানে কিন্তু তারা যাতায়াত করছেন। এবং এখানের আমরা দেখেছি যে ভোমরা বন্দর সহ আশপাশের যে সমস্ত সীমান্ত এলাকা রয়েছে এখানে বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে, বিজিবির সদস্য সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে, একই সাথে বিজিবির যে গোয়েন্দা নজরদারি সেটাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি পরিস্থিতি ও সীমান্ত পরিস্থিতির সবশেষ তথ্য। রাত্রি।